লিফট ভীষণ ভয় পায়, ঠিক আসাই হয়নি আমাদের। পছন্দ হয়েছে? প্যান্টটা দেখ। খেলো খেলো, ওর জন্য কেনা হয়েছে। যাই, আসবে 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 আসবে। হ্যালো এভরিওয়ান। করছিল, মাথা ঘুরাচ্ছিল, মানে আমার মনে হচ্ছিল আমি বাথরুমে হয়তো এখন পড়ে যাব। তো তারপর আমি ওখান থেকে ঘরে চলে আসি, এসে একদম কোনো হ্যালো এভরিওয়ান। আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করার কথা ছিল, বাট আজকে আমার সকাল হয়েছে ঠিক 9:30। 9:30টার কারণ হচ্ছে আমি আজকে উঠেছি ঘুম থেকে ঠিক 7:30। এখন ঘড়িতে বাজে ঠিক 11:30। ঘুম থেকে উঠেছি 7:30, বাট 7:30টার সময় ওঠার পর আর কি আমি বেসিক্যালি যে কাজগুলো করি আর কি, স্নান টান করে নিই। হ্যাঁ, কারণ জানোই, যারা কম বেশি ব্লগ দেখো জানো যে স্নান টান আমি আগেই সেরে নিই, কারণ বড় অফিসে চলে যায়, তারপরে আর কোনো ফেরে কোনো লাঞ্চে আসে না, লাঞ্চ নিয়ে চলে যায়। তো আমি স্নান টান সেরে নিই, তো আমি গিয়েছিলাম আর কি স্নান করতে। কিন্তু আমার শরীর এত খারাপ লাগছিলো, মানে গা হাত পা একদম ঝিমঝিম করছিল, মাথা ঘোরাচ্ছিল, মানে আমার মনে হচ্ছিল আমি বাথরুমে হয়তো এখন পড়ে যাব। তো তারপর আমি ওখান থেকে ঘরে চলে আসি, এসে একদম কোনো কথা নেই মাটিতে শুয়ে পড়ি। মাটিতে শুয়ে আমি আমার বরকে ডাকি, ও ওঠে আমাকে মেডিসিন দেয় আর কি। মেবি হয়তো ভীষণ পরিমাণে গ্যাস হয়েছে বা প্রেশার লোর একটা আমার টেন্ডেন্সি আছে। তো তারপর আমাকে ওষুধ বললো, কি ওষুধ খাবে এখন, গ্যাসের ওষুধ খেয়ে নাও। আর নুন চিনির জল বারবার খেলাম, 2-3বার খেলাম, খেয়ে আমি টানা একটা ঘুম দিলাম। সেই ঘুমটা দিয়ে আমি উঠলাম আর কি 9:30। আমি উঠলাম 9:30, আমার ছেলে উঠলো। তারপর থেকে সব একদম কাজের 12টা বেজে আছে, কাজের একদম মেচাকেতা হয়ে আছে অবস্থা। স্নান করে নিচ্ছি, কিন্তু খাওয়া দাওয়ার মানে রান্না কালকে রাতে, জানো তো, কালকে রাতে আর কি আমার বর বলছিল যে দই পটল করো আর কি। দই ছিল, দই ঘরে থাকে, তো আমি না পটল টটল আর কি কেটে রেখেছি। তো সকালে আর কি রান্না করব, ও খেয়ে অফিস যাবে। এবার সবটাই আর কি ভেস্তে চলে গেছে। মানে আমি যদি অসুস্থ থাকি তাহলে সিরিয়াসলি মানে কিচ্ছু হবে না। তো রিসেন্ট কিছুদিন আগে অসুস্থ থেকে সুস্থ হয়ে হালকা উঠলাম আবার। সেম দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। মামা আসো। ওকে মামামকে সকালবেলা আর কি সকালে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। ওর বাবাই ভাতটা বসানো, বললাম যে তুমি ভাত খেয়ে যাও, ওর লেট হয়ে যাচ্ছে, ও আর ভাত খায়নি। তো ঘুম পাতিয়ে এখন মানে ওর বাবা চলে যাওয়ার পর 1 ঘন্টা আমি ওর পিছনেই আর কি নষ্ট করি। কীরকম নষ্ট করি বলছি। এবার হচ্ছে এই যে পটল, এগুলো আমি এখন আর কি পটলের তরকারিটা আর কি দই পটলটা বানাবো। এবার ওর বাবা চলে যাওয়ার পর আমি ওর পিছনে আর কি ও যে আকাজগুলো করে সেই আকাজগুলোকেই আমি আর কি কাজে পরিণত করি। অপশান নেই আর কোনো। তো নাহলে ওইটুক টাইমের মধ্যে আমার রান্না করতে মানে যদি আমাদের আর কি জোগাড়টা করা থাকে রান্নার, তাহলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এবার আমার কাটা ছিল, আমি সকালে উঠে ফটাফট মিক্সিতে পেস্ট করে রান্নাটা করেই চলতে পারতাম, কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে গেল আর আমি কিছুই করতে পারলাম না। যাই হোক, তো বাবু এখন ঘুমোচ্ছেন, আর ওর বাবা আজকে একদমই না খেয়ে গেছে, একদমই ভালো লাগছে না ব্যাপারটা। দেখো, ওর বাবা আজকে ভাত বানিয়েছে, এই যে ওর বাবাই করেছে। আজকে এখন খাবো হচ্ছে ছাতু মুড়ি। এটা খেলে একটু শক্তি পাবো। আমি জানি না কি হচ্ছে, মানে কেন আমি এত উইক ফিল করছি। মানে আমার আগের থেকে প্রেশার লো ছিল, বাট দিন দিন মনে হচ্ছে আরও ডাউনে চলে যাচ্ছে, এরপর মাটির নিচে চলে যাবে আমার প্রেশার।
থেকে উঠে ফল দিছিলাম খাওয়ার জন্য, যে স্নানের পর তো ফল খেতে পারবে না, ও দৌড়িয়ে দৌড়িয়ে দেখো এর বাথরুমের সামনে চলে আসছে। ও এখন স্নান করবে, জানে এটাও স্নানের টাইম। তুমি চলে আসো, আগে খেয়ে নাও। মা বাবা চলো আগে খেয়ে নাও, খেয়ে নাও, আসো আসো। এই যে এই যে খেয়ে নাও, চলো আগে খেয়ে নাও, আসো আসো। খুটু খাইতে দে। কোথায় তুমি মামা? খাও, এদিকে আসো। এ নাও। খাওয়ার অ্যাক্টিংটা দেখো। এই ও এখন চেয়ারে উঠবে, দেখো ফল নিয়ে কত জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। ও ধরবেই, কুটু দা বস। আমি পড়ি তুমি পড়ো, তুমি পড়ো। দাঁড়াও, আহা দাঁড়াও। বাবা চলো আমি যাই, চলো। আসবে 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 আসবে, ছেড়ে দাও ছেড়ে দাও, যাও তুমি, আসো গা। আসবে তো, যাবে না, আসবে তো, আসবে তো মা। ইয়ে রাম, যাও যাও, এত দুষ্টু হচ্ছে দিনকে দিন। এই যে গাড়িটা দিয়ে সমান এই যে দরজাটাকে গুতো মারতেছে। দেখছো, পড়ে যাবে তো মামা। আলটিমেটলি আমার ছেলে দীক্ষান্ত কিন্তু আমার দুঃখটা বুঝলো। এতক্ষণ ও ঘুমোলো, আমাকেও দেখা হয়তো তোমরা বুঝতে পারছো যে আমিও ঘুমোলাম। এখন বাজে 7:10। আমরা মা ছেলে দুজনেই ঘুম থেকে উঠলাম। আমি অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে ওর খাবার রেডি করছি। ও একটু আগে উঠলো, উঠে আর কি হচ্ছে। হ্যাঁ মামা, তুমি এখানে বসে আছো কেন? আমা মা, আমি দিয়ে দাও একটা উম্মা। উম্মা উম্মা, এই যে চুল আসতে দাও, বাবার চুল আসতে দাও। মামাম মামাম এদিকে আসো, হ্যাঁ ওটা নিবো, এদিকে আসো। তুমি আজকে কি করছো বাবাকে বলো? হ্যাঁ মামাম, মামাম একটু হাসি দিয়ে দাও তো। শরীর খারাপ থাকলেও প্রয়োজনীয় জিনিসপত্র আনতে কিন্তু আমাদেরকেই যেতে হয়। কিছু করার নেই, কারণ দুজনের ওপর সংসার, তাই দুজনই আর কি বেরিয়ে পড়ি। যখন আর কি ওর বাবা অফিস থেকে আসে তখন আর কি আমাদেরকে বেরিয়ে পড়তেই হয়, কারণ কিছু না কিছু ঘরের নিডি জিনিস থাকে, তো সেগুলো কেনার জন্যই আজকে আর কি বিকেলে ওর বাবা অফিস থেকে আসার পর একটু বেরিয়ে গেছিলাম। আমরা এখন বিশালের সামনে চলে এসেছি, কিছু টুকটাক কেনাকাটা আছে। হাতটা সরাও, ওই হাতটা সরাই না, দেখো তো। তোমার জন্য আমাদেরকে সিঁড়ি বায়ে বায়ে উপরে উঠতে হচ্ছে। কুটু লিফট ভীষণ ভয় পায়। ধরে না বাবা, ধরে না ধরে না। আসো চলো, তোমার জন্য বোতল নিচ্ছি তো, বোতল চুজ করো, আসো আসো। ওই দেখো, কোন বোতলটা নিবা তুমি? নাম্বা তো, ঠিক আছে, আসুন আসুন দেখি। নাম্বা, ঠিক আছে আসুন। চলো আমরা এখানে যাবো, চলো চলো এখানে যাবো।
হ্যাঁ নামো। নামবো কি? ও নামতে দিলে তো। ভীষণ ভীষণ খিদে পেয়েছিল আর আজকে ছিল একদমই ভেজ, তাই ভাবলাম যে কোথায় যাওয়া যায়। তো আর কি তোমাদের দাদাভাই বললো যে একটা দোকান আছে যেখানে ভেজ সবকিছু পাওয়া যায়, মিষ্টি ও পাওয়া যায়, নামকিনও পাওয়া যায়, তো ওখানেই আর কি আমরা চলে গেছিলাম। আর কুটুকে দেখো না, ওর তো সবখানে গিয়ে দৌড়াদৌড়ি করতেই হবে, কোথাও গিয়ে একটুও সুস্থির ভাবে বসতেই চায় না। এখানে এসেও এত সবকিছু দেখে, বেবিদেরকে দেখে ও দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। অর্ডার করেছিলাম হলো রাজকচুরির চাট, ভীষণ টেস্টি ছিল, আর পাও ভাজি। দুটো আইটেমই ভীষণ টেস্ট ছিল আর একদম ভেজ ছিল, যার জন্য আজকে আমাদের খেতেও কোনো প্রবলেম হচ্ছিল না, কারণ নিরামিষের দিন আমরা ভেজ খাই। কুটুকে এইদিকে পাও ভাজি দিয়ে বসিয়ে দিয়েছিলাম সান্ত্বনা। পাও ভাজির পাও, পাও ভাজির পাও খাচ্ছে ও। পাও ভাজির পাও খাচ্ছ? ওই যে পুচকার একটা এবিসি আর ভেজিটেবলসের বুক একসাথে দুইটা অর্ডার করে দিছি না, ওটা রিটার্ন করতে হবে একটা, আর তোর এটা অর্ডার করছি। আর আমার একটা নাইট সুইট অর্ডার করছিলাম, ওইটাও ভালো না, ওইটাও রিটার্ন করে দিছি। চুড়িদারটা দেখ, এটা তো ওন্নাটা। বাবা আছে। ওই ব্যাপার তো কালোতে আনছিস। হ্যাঁ, তুই যেটা চাইছিস। সুন্দর হয়েছে? পছন্দ হয়েছে? প্যান্টটা দেখ। খেলো খেলো। চলে এসছি। এখন প্রথম কাজ হচ্ছে ছেলেকে খাওয়ানো। ছেলে ওদিকে ডিগবাজি খাচ্ছে ওর বাবার সাথে। বাড়ি যাওয়ার সেরকম একটা প্ল্যান ছিল না, বাড়ি যাওয়ার প্ল্যান হচ্ছে আর কি ওর বাবা একটু ওদিক থেকে কাজে গেছিলো, তো আমি তার জন্য আর কি বাড়িতে গিয়ে দিদিকে ওটা দিয়ে দিলাম। আমি বাড়িতে চলে এসেছি, ওকে খাওয়াবো। কী হচ্ছে মা? কী হচ্ছে? কুচু 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 কুচু। এই বটলটা ওর জন্য কেনা হয়েছে, জানি না কতদিনে খাবেন উনি। একটু একটু স্টার্ট করেছি আজকে। এক যুগ পর, গোটা এক যুগ পর আর কি একসাথে খুব রিস্ক নিয়ে দুজন আর কি খেতে বসলাম। মানে আমার তো এমনিতেই শরীরটা খুব একটা ভালো নেই, ঘুম পাচ্ছে, তো ভাবলাম রিস্ক নিয়ে আর কি খাওয়াটা হারিয়ে দিল। কি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে রাত্রি 11:30। এমনই হয় আমাদের 11:30 12টাই বাজে ঘুমোতে ঘুমোতে। আর সকালের দিকে যেমনই শরীরটা খুব খারাপ ছিল, রাতের দিকে এখন হালকা আর কি একটু উইক উইক লাগছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর কুটুকে দেখাই, দাঁড়াও। ও রাত হয় না, ওই দেখো, দেখো চুলগুলো আর কি কাটালে। মা এদিকে আসো, চলো ঘুমু ঘুমু কপ্পা না। ধৈর্য 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 ধৈর্য। চুলগুলার কি অবস্থা দেখ। টাটা বলো তো, টাটা 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 মামা, টাটা মামা।